হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড় থেকে আমি লাইভে চলে এসেছি। সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে, এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন। আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, সবকিছু ক্লিয়ার থাকলে কিন্তু আমি এক্ষুনি স্টার্ট করে দিব লাইভটা, আর কোনো সময় নষ্ট করতে চাই না। সো আজকে জামদানি আছে আমাদের সাথে, যেহেতু এখন রবিবার করেই জামদানি করছি। কিভাবে যে এই ডেটটা ঠিক হয়ে গেল জানি না, আমার তো মনে হয় থার্সডেই ভালো ছিল। থার্সডে ওই দিন মানে সামনে 2টা দিন ছুটি, ওই দিন আরাম করে বসে জামদানি দেখবো, হয়তো অফিসে থাকবো, অফিস থেকে এসে দেখতে পারবো। কিন্তু কিভাবে কিভাবে যেন সানডে চলে আসলো, এটাকে আমি আবার কানে ধরে টেনে ঠিকই নিয়ে যাব থার্সডেতে। ঠিক আছে, আপাতত আপনারা সানডেতে দেখতে থাকেন। ঠিক আছে, সো আপনারা সবাই জানেন আমাদের যে জামদানির লাইভটা আছে, প্রথম 5টা শাড়ি আমরা একটু রিজনেবল বাজেট ফ্রেন্ডলি দেখাই, তারপরে যে 10টা-15টা শাড়ি দেখাই, তারপরে 10টা শাড়ি একটু লাক্সারি থাকে। ঠিক আছে, সো দামি কম দামি মিলিয়েই হবে, প্রাইসের জন্য একটু ইনবক্স করে দিতে হবে। আর হচ্ছে জামদানিটা আসলে পুরোপুরি অনলাইনের জন্যই আছে। সো আপনারা, আমি বলবো যে অনলাইন শপিং করার জন্য বেস্ট আর কি। ঠিক আছে, সো আপনারা অনলাইন শপিং করবেন। স্টোরে আছে, খুব অল্প থাকে, যেমন আমার গায়ের শাড়িটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি যেটা পরে আছি এটা আপনারা অনলাইনেও নিতে পারেন, চাইলে স্টোরে এসে দেখেও পারচেস করতে পারবেন। একেবারে আমারটাতে মনে হয় টাসেল করা নেই, আছে। আমারটাতেও ট্যাসেল করা আছে, ওটাতেও ট্যাসেল করা আছে, ওটাতে মনে হয় গোল্ডেন গোল্ডেন সুতা দিয়ে ট্যাসেল করা আছে নাকি, আমি ভুলে গেছি। গোল্ডেন, শিওর। আচ্ছা, যাই হোক, ট্যাসেল না করা থাকলেও ট্যাসেলের অপশন দেওয়া যাবে। ওকে, তো সবাই আমাকে জয়েন করেন এবং শেয়ার করে দিবেন লাইভটা, আর একটু কমেন্ট করে জানাবেন আমি ক্লিয়ার আছি কিনা। ঠিক আছে, আমি স্টার্ট করে দিব। আমাদের শপের অ্যাড্রেস বলে দিচ্ছি, উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসা, 3 তালা। সেখানে আমি আছি, আপনারা সবাই চলে আসবেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো। আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে, আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ। ঠিক আছে, সো স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, কোড নাম্বার 1 দেখেন, ময়ূরকণ্ঠী আমার টাইপেরই একটা কালার, এটা একটু ব্লুইশ ব্যাপারটা বেশি। কোড নাম্বার 1 আপু দেখলেই চিনবেন, এটা না ডুয়াল টোন ময়ূরকণ্ঠী দিচ্ছে, সুন্দর একটা ম্যাজেন্টা বর্ডার পাবেন। এই শাড়িগুলো আমি আপনাদেরকে বলবোই যে আপু আপনারা অবশ্যই পারচেজ করেন। আর সবচেয়ে যে বড় কথা সেটা হচ্ছে জালি কাজের মধ্যে আছে। হ্যাঁ, জালি কাজ আমাদের খুবই পপুলার শাড়ি। জালি কাজ আমরা অনেক কালারের, অনেক রকমের আপনাদের জন্য এনে দিই, এবং অনেক রেঞ্জের। হ্যাঁ, জালি কাজ কিন্তু সবগুলো একই রেঞ্জের না। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আপু আমি তো লাস্টবার নিয়েছিলাম এত টাকা দিয়ে, এবারের জালি কাজটা দেখছি প্রাইস বেশি, এবার হয়তো আমি গিফটের জন্য নিব, এবার হয়তো আমার অন্য কোনো বোন পছন্দ করেছে, বা যে কেউ হতেই পারে। সো এক একবারের জালি কাজের ধরন এক এক রকম আসে, কাউন্ট এক এক রকম আসে, সুতা এক এক রকম আসে। সো এটার উপর ডিপেন্ড করে জালি কাজ আমার কাছে 18,000 থেকে 24,000, 26,000, 30,000-এর জালি কাজ, 30-40,000-এর জালি কাজও আমি সেল করেছি। ঠিক আছে, সো এই হচ্ছে আমার প্রথম ড্রেসটা। শাড়ি না, আমি বলেই বুঝতে পারছি ভুল একটা তো করে ফেলছি। শাড়ির লাইভ হবে আর ভুল হবে না, এ কি আমার হয় কখনো? সে হতে পারে জামদানি শাড়ি, হতে পারে মণিপুরি শাড়ি, ভুলভাল তো আমাকে বকতেই হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার শাড়িটা, পুরোটা জালি কাজের আছে, একদম কিন্তু ডুয়েল টোন দিচ্ছে ময়ূরকণ্ঠী, এটা কিন্তু ব্লুইশের ভাগটা বেশি। ওকে, আর এই যে ম্যাজেন্টা বর্ডার, এটা আপনার মাথাটা নষ্ট করে ফেলবে, খালি চোখ থেকে মনে হতে থাকবে এই শাড়িটা পরলে কি ভালো লাগবে, কি সুন্দর একটা ম্যাজেন্টা বর্ডার, এই কালারের লিপস্টিক দিব, এই কালারের ব্লাউজের পাইপিং করব, কত কিছু মনে হবে। হ্যাঁ, সো এই শাড়ি আপনার মাথা থেকে সরবে না। ওকে, সো চলে যাব আমি সেকেন্ড শাড়িতে। কোড নাম্বার হচ্ছে 2, এখনো পর্যন্ত কোনো কমেন্ট আসে নাই, কিন্তু অনেক আপু জয়েন করেছে। ঠিক আছে, মিন্টি কালার। ওকে, মিন্ট একটা কালারে চলে যাব, কোড নাম্বার হচ্ছে 2। আমার ফোনটা দিও তো, মেবি ওটার মধ্যে কমেন্ট আসতেছে। এটার হচ্ছে কোড নাম্বার 2, লাইট মিন্ট কালারে আছে, সুতা জারি সুতায় আছে, এবং 3টা কালারের জারি সুতা, সিলভার, রোজ গোল্ড, গোল্ডেন। ঠিক আছে, এটার কালারটা খুবই সুন্দর, 80 কাউন্টে পাবো। ঠিক আছে, মিন্টি কালার। ওকে,
এই তো এত এত কমেন্ট। রুমা আপু খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। রিদি আপু হাই অল ওকে। লাবণী মাহমুদ আপু, চন্দা আপু আমি রেড শাড়ি পেলাম, জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ, আই উইশ আই কুড ওয়্যার রাইট নাও। আপু পরে চলে আসেন ছন্দাস মোডে, ঠিক আছে? মানে অনেকে বলে না নিব যে শাড়িটা পরবো কোথায়, বলবো আমি বলি ছন্দাস মোডে চলে আসেন, ঠিক আছে? ইস আপু যে সুন্দর ওই শাড়িগুলা। আর সবচেয়ে যেটা বড় ব্যাপার, আপনারা তো স্লিম আছেন, আপনাদের কোনো টেনশন নাই, আমাদের জন্য খুব ভালো। হ্যাঁ, আমাদের একদম গায়ের সাথে লেগে থাকে। ছোট তো দেখা যায় না, বাট মানে মনে 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 হয়, আমাকে মনে হয় শুকনা লাগতেছে। আচ্ছা বকুল আপু আসসালামু আলাইকুম আপু, ড্রেস অ্যান্ড মেডিসিন মাত্র পেয়েছি, থ্যাংক ইউ আপু, সো গ্রেটফুল, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা লাজু আপুর ইয়াটা ওষুধটা জিরো করে দিছিল না, কারণ আগের ওষুধটা ভেঙে গেছিল। ওকে, ঠিক আছে। সো সবাই একটু জয়েন করেন, শেয়ার করে দেন, একটু বেশি বেশি কমেন্ট করেন, কারণ আজকে কমেন্ট আমি আবারও পাচ্ছি না, আমি আমার ফোন থেকেই কমেন্ট পড়বো। সো এই দেখেন মিন্টি কালারের শাড়ি। শাড়ি আপু প্রথম দিকে যেগুলো দেখাবো সেগুলো অবশ্যই 80 বা 84 কাউন্টে হবে, পরের শাড়িগুলো 100 কাউন্টে হবে। হ্যাঁ, 6 নাম্বার কোড থেকে, তখন আমি বলে দিব, ঠিক আছে? তখন আমি বলে দিব। দেখেন মিন্টি কালারটা যে কি সুন্দর, ও মা গো, এত সুন্দর কেন শাড়ির কালারটা, দেখেন এই হচ্ছে শাড়িটা। হ্যাঁ, খুব সুন্দর করে আছে। ওকে, এটা মনে হয় মার বেশি একটু করকরা লাগতেছে। হ্যাঁ, এটা কিন্তু কিছু না, মার বেশি যদি পড়ে যায়, আপনারা যদি একটু সফট করতে চান আপু, সেক্ষেত্রে একটু ফ্যানের নিচে খুলে রাখলেও কিন্তু অনেক সফট হয়ে যায়, ঠিক আছে? দেখা যায় আমি অনেক সময় মণিপুরি শাড়ি অনেক মারের আসে, সো আমি পরার আগে কিছুক্ষণ খুলে টুলে রাখি না, আমি আমার আবিষ্কারই হলো ওইভাবে খুলে টুলে, হয়তো আমি এই শাড়িটা পরবো না ওই শাড়িটা পরবো, এটা ব্লাউজ পাচ্ছি না, ওটা এরকম হচ্ছে, এরকম হয় অনেক সময়, এর মধ্যে দেখি মারটা অনেকখানি ছেড়ে যায়। সো এটা হচ্ছে কোড নাম্বার 2 আপু, ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? কোড নাম্বার 2 প্রাইস জানতে আপনাদের ইনবক্স করে দিতে হবে। আর আমাদের টেইলরিং সার্ভিস আছে, আপনারা চাইলে আলাদা সার্ভিস চার্জ দিয়ে ফলস পিকও করে নিতে পারবেন, ঠিক আছে? সো এই হয়ে যাচ্ছে আমার সেকেন্ড শাড়িটা। চলে যাব আমি থার্ড শাড়িতে। হ্যাঁ, থার্ড শাড়িটা একটু খেয়াল করে দেখেন আপু, একদম পাউডার ব্লু কালারে এসছে, এবং লাস্ট লাইভে আমি একটা হাই রেঞ্জের শাড়ি পরেছিলাম, মনে আছে? 6 ডিজিটের একটা শাড়ি পরেছিলাম, অনেক কাছাকাছি, কিন্তু আমি শিওর এটার রেঞ্জ অনেক কম, ঠিক আছে? এইটা হচ্ছে একদম স্কাই ব্লু কালারে আছে, 80 কাউন্টের হবে, সুতাটা কিন্তু সুন্দর সুতা, ঠিক আছে? সুন্দর সুতায় আছে। এই হচ্ছে আমার শাড়িটা, পুরো শাড়িটা কিন্তু জরি সুতার কাজ আছে। হ্যাঁ, গোল্ডেন, সিলভার, গোল্ডেন আর সিলভার আর হচ্ছে পাউডার ব্লু, এই 3টা কালার দিয়ে ওয়ার্ক করা আছে। এই হচ্ছে আমার শাড়িটা। সো যার আমার শাড়িটা ভালো লেগেছিল আপু, কিন্তু মনে হয়েছে যে আমি অত দামি শাড়ি এখন পারচেস করতে চাচ্ছি না আপু, তারা এটা নিয়ে নেন। হ্যাঁ, আমার অনেক আপু আমার গায়ের শাড়িটার জন্য মেসেজ করেছে, আমি দেখেছি। হ্যাঁ, এবং অনেকে প্রি অর্ডারও করেছে মেক করে দেওয়ার জন্য, তাদের কাছে আমরা সময় নিয়েছি 2 মাসের। সো আমরা মেক করে দিব আমার গায়ের শাড়িটা, অসুবিধা নাই। হ্যাঁ, কিন্তু যার মনে হবে যে না আচ্ছা আমি একটু কম রেঞ্জের মধ্যে চাচ্ছি, বাট আপুর ওই শাড়িটাই আমার পরা লাগবে, ওই শাড়িটাতেই ভালো লেগেছে, এরকম যাদের মনে হবে আপু, নির্দ্বিধায় এই শাড়িটা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা রেঞ্জের মধ্যে থাকবে। সো এটা হচ্ছে আমার কোড নাম্বার 3, ঠিক আছে? আজকে আমি ব্লাউজ পিস নিয়ে ছবি তুলছি না, কারণ মনে থাকছে না, কিন্তু আমাদের সব শাড়িতে ব্লাউজ পিস আছে আপু, আমরা কোনো দিনও ব্লাউজ পিস ছাড়া জামদানি শাড়ি নিয়ে আসি নাই। হ্যাঁ, জামদানি ব্লাউজ পিস ছাড়া জামদানি শাড়ি যে খারাপ হবে এমন কোনো কথা নাই, কারণ হতেই পারে আমি জামদানি ব্লাউজ বানাবো না। হ্যাঁ, এমনিও তো জামদানি শাড়ি যেহেতু হাতে বোনা শাড়ি অনেক সময় ফেসে যায়, আমরা যারা ভারী মানুষ তাদের জন্য তো আরও বেশি। সো হতেই পারে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা যতগুলো শাড়ি এনেছি আপু, ব্লাউজ পিস সহ শাড়িগুলোই এনেছি, মানে আমরা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বজায় রাখতে চেষ্টা করেছি। এর চেয়ে কম রেঞ্জের শাড়িও যে খারাপ সেটা বলবো না কখনোই, আমি নিজেও পরি। হ্যাঁ, বাজেট ফ্রেন্ডলি শাড়িও আছে, সেগুলো হয়তো আমরা আমাদের স্টোরের জন্য রাখার চেষ্টা করব, যাতে আপনারা এসে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন, ঠিক আছে? অনলাইনে দেখে নেবেন তো, একটু ভালো শাড়ি নেওয়াই ভালো, ঠিক আছে? সো চলে যাচ্ছি আমি কোড নাম্বার 4-এ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোড নাম্বার 4। দেখেন খুব সুন্দর, এটা ডুয়েল টোন দিচ্ছে, মেজেন্টা পার্পল দুটো টোন দিবে, নিচে মেজেন্টা পার আছে। এটা হচ্ছে আমার কোড নাম্বার 4, এটাও বাজেটের মধ্যেই হবে। প্রাইস হয়ে যাচ্ছে আপনার, জানি না প্রাইস, আমি জানি না,
হ্যাঁ, সেটা হচ্ছে কোড হয়ে যাচ্ছে, বলতে চাইছি কোড হয়ে যাচ্ছে 4 আর কাউন্ট হয়ে যাচ্ছে 80। ঠিক আছে, তো দেখেন কন্ট্রাস্টটা খুবই সুন্দর আসছে, পরলে তো খুবই ভালো লাগবে, একদম রবীন্দ্রনাথের নায়িকা তো লাগবেই। সুন্দর করে ব্লাউজটা মেক করবেন। সো এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে আঁচল। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, সো খুবই সুন্দর, একদম ডুয়েল টোন পাচ্ছেন, অ্যাশ আর মেজেন্টার টোনে ব্লাউজ পিসটা পাচ্ছেন, আর শাড়িটা পাচ্ছেন হচ্ছে ভেতরটা অ্যাশ মানে জমিনটা অ্যাশ, আর পাড়া আঁচল পাচ্ছেন মেজেন্টা। ঠিক আছে, পাড়া আঁচলটা মেজেন্টা পাচ্ছেন, খুব সুন্দর করে সিলভার দিয়ে ওয়ার্ক করা আছে, এখানে ওয়ার্ক আছে, সো খুব ভাল লাগবে। ট্যাসেল করে নেবেন, ভিতরে কিন্তু বড় বড় এরকম বুটা আছে যেগুলো সিলভার আর মেজেন্টা দুটো দিয়ে করা আছে, ভিতরে মিনা করাও আছে। কালারটাও খুব সুন্দর এবং একটু ডিফারেন্ট। হ্যাঁ, বেসিক যে কনসেপ্ট সেটা থেকে বের হয়ে এসে একটু হলেও ডিফারেন্ট। শাড়িটা কোড নাম্বার বলেছি 4, কোড নাম্বার চলে যাচ্ছি 5-এ। বাবারে বাবা, হাই ভোল্টেজ শাড়ি দেখেন, সিলভার অ্যাশ কালার, কোড নাম্বার 5 মনে রাখেন। এটা কি দেখাবো না? দেখাবো না, অনেক সুন্দর। আচ্ছা দেখেন, কোড নাম্বার হচ্ছে 5, সিলভার অ্যাশ কালার। এই হচ্ছে আমার শাড়ি। হ্যাঁ, উফ, এটা যা দারুণ, অনেক অনেক বেশি, অনেক বেশি সুন্দর। ঠিক আছে, অনেক বেশি সুন্দর, এটার মানে ডিজাইনটাও অনেক বেশি সুন্দর, অনেক ক্লাসি লাগছে। সো যারই ভালো লেগে যাচ্ছে আপু জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস। এটা এক কথায় একদম, এক কথায় ফার্স্ট ক্লাস শাড়ি। হ্যাঁ, একদম চোখ বন্ধ করে আপু নিয়ে নিতে পারেন। এটা যদি আপনাদের বাজেটের সাথে মিলে যায় আপু নিয়ে নেন। এটা 80 কাউন্টের, বাট কোয়ালিটিও যেমন সুন্দর, শাড়িটা অনেক বেশি ক্লাসি। হ্যাঁ, সরু গোল্ডেন পার বর্ডার থাকবে পুরোটা শাড়িতে। দেখেন হোয়াইট আর অ্যাশের কন্ট্রাস্ট আছে। সো এত সোবার শাড়িটা, মানে আর কি বলবো, এটা যেখানেই পরবেন যেভাবেই পরবেন খুব ভাল লাগবে। হ্যাঁ, খুবই ক্লাসি লাগবে। সরাইতে ইচ্ছে করতেছে না, একটা সরাইতে ইচ্ছা না করার মতো শাড়ি। ওকে, কোড নাম্বার 5 চলে যাব আমি কোড নাম্বার 6-এ। ঠিক আছে, কোড নাম্বার 6-এ চলে যাব। একদম পিচি একটা কালার। হ্যাঁ, এই একদম লাইট পিচি টোনে আছে। এই হচ্ছে নিচের বর্ডার, অ্যাশ কালারেরও বর্ডার পাবো। এই হচ্ছে আমার ব্লাউজ পিসটা। কোড নাম্বার 6 থেকে কিন্তু আপু শুরু হয়ে গেল আপনার, কি বলেন তো, হ্যাঁ খুলে ফেলছি। হ্যাঁ, শুরু হয়ে গেল আপনার 100 কাউন্টের শাড়ি। ঠিক আছে, হাই রেঞ্জ 100 কাউন্ট এবং হাফ সিল্কের শাড়ি। সো এই হচ্ছে আমার শাড়িটা। এগুলো তো খুবই মিহি থাকবে, খুবই প্লেন থাকবে, মানে সেই রকম সুপার ডুপার থাকবে, পরলে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, আর যারা বলেন আপু জামদানি শাড়ি পরলে ফুলে থাকে, হ্যাঁ জামদানি শাড়ি পরলে ফুলে থাকে। ঠিক আছে, ফুলে থাকে কোনগুলো, যেগুলো 60 কাউন্টের শাড়ি, 40 কাউন্টের শাড়ি, সেগুলো ফুলে থাকে। মোটা সুতার শাড়ি সেগুলো ফুলে থাকে আপু। কিন্তু যখনই আপনি একটু হাই কাউন্টে চলে যাবেন, হাই রেঞ্জের সুতায় চলে যাবেন আপু, সেগুলো ফুলে তো থাকেই না, বরঞ্চ গায়ের সাথে একদম এঁটে বসে থাকে। বিশেষ করে 100 কাউন্টের যে শাড়িগুলো আপু, 100 কাউন্টের শাড়ি যে কোনো শাড়ির চেয়ে অনেক 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 ভালো। হ্যাঁ, সবসময় তো আমরা 100 কাউন্টের শাড়ি পরবো না, বাট হচ্ছে হ্যাঁ 40 কাউন্টের শাড়ি ফুলে থাকে। এখন মানে আপুরা অনেকে বলে, মানে আমারই বা শাড়ি নিয়ে কতদিনের ধারণা বলেন আপু? আপনারা তো অনেক দিন ধরে শাড়ি পরেন, আমি তো কম দিন ধরে শাড়ি পরি। সো আমার ধারণাটা কিন্তু মাত্র 1.5 বছরের। সো আমার কিন্তু খুব বেশি জ্ঞান নাই আপনাদের মতো। হ্যাঁ, সো 40 কাউন্টের শাড়ি যেটা, সেটাও যে খারাপ শাড়ি সেটা কিন্তু না, জাস্ট একটু সুতোটা শক্ত হওয়ার জন্য একটু ফুলে থাকবে, এছাড়া কিচ্ছু না। একটু মোটা মানে বুননটা মোটা হওয়ার জন্য একটু ফুলে থাকবে, আর কিচ্ছু না। সো এই হয়ে যাচ্ছে আমার শাড়িটা। এই হচ্ছে আঁচল, তো দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ পিস দেখেন আপু, ব্লাউজ পিস হচ্ছে এটা, এটা নিচে আমি হাত দিয়ে দিই। হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ এত সুন্দর লাগবে এই শাড়িটাতে। সো ভালো লাগলেই আপনারা জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। হ্যাঁ, এটা একটু জমিনটা এরকম করে দেখাই। হ্যাঁ, পাটটা দেখেন,
উপরের পাড় কিন্তু সরু আসছে, নিচের পাড় চওড়া আসছে। চওড়া পাড়টাও দেখাচ্ছি আমি, এই হচ্ছে চওড়া পাড়টা। হ্যাঁ, এখানে গোল্ডেন দিয়ে একদম মিহি করে সুতোর কাজ আছে, পার বর্ডার খুব সুন্দর করে আছে, এখানে ব্লু এর একটা ছিটা ছিটা আছে। সো সব মিলিয়ে খুবই ভালো লাগবে। ভালো লাগলেই বুক করে ফেলতে হবে আপনাদের, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। কোড নাম্বার হচ্ছে 6। হ্যাঁ, 7-এ চলে যাব। ওকে, 7-এ চলে যাব। বিয়ের শাড়ি, হ্যাঁ বিয়ের শাড়ি একদম ঠিক আছে। আমি একটু কমেন্ট পড়ে নেই এই শাড়িটা দেখানোর আগে। আপু ডিফেক্ট জামার লাইভ হবে? আপনারা চান আমার জামা ডিফেক্ট বের হোক? হ্যাঁ হবে, ডিফেক্ট বের হয়েছে অনেকগুলো। ঠিক আছে, করে দিব। আমি কিন্তু দেখতেছি না নন্দিনী খান, না দেখাই ভালো আজকে। এখন যে শাড়িটা দেখাবো স্পেশালি এটার চোখ বন্ধ করে থাক। শিমু আপু হ্যালো, নাসরিন সুলতানা পরি আপু। আমার শাড়িটার প্রাইসটা আমি ঠিক ভুলে গেছি আপু, আমার শাড়িটার প্রাইসের জন্য একটু কষ্ট করে ইনবক্স করে দেন। ওকে, একটু ইনবক্স করে দেন। তাহমিনা করিম আপু, আপু সালাম নিবেন। আপনারা কি মেডিসিন সেল করেন? নাইস কালেকশন আপু। অ্যাকচুয়ালি আমরা কোনো মেডিসিন, হ্যাঁ সেল করি না এই কথাটা বলবো না, বাট ওভাবে সেল করি না, জাস্ট মালয়েশিয়ান প্রোডাক্ট আপু। যে যেটা অর্ডার করে সেটা আমরা মালয়েশিয়া থেকে এনে দিই। হ্যাঁ, বাট আমরা কোনো সাজেস্ট করি না যে এটা আপনি খান বা এই ওষুধটা ভালো, এই ওষুধটা নিয়ে আসছি, এটা এটা করি না। জাস্ট খালি আপনারা যদি অর্ডার করেন স্পেসিফিক জায়গা থেকে, যেমন আমরা কসমেটিক্স নিয়ে আসি আপু সেফোরা থেকে, আর যে যে ব্র্যান্ড, ম্যাক চাইলে ম্যাক থেকে কিনি, আর আর বাকি যেগুলো সেগুলো আমরা সেফোরা থেকে কিনি। হ্যাঁ, এরকম। যেরকম ওষুধ চাইলে ওরকম একটা স্পেশালাইজড দোকান যে আছে সেটা থেকে কিনি, শুধু স্পেসিফিক জায়গা থেকে আমরা জিনিসগুলো কিনি। হ্যাঁ, সো ওই আপু অর্ডার করেছিল আমি যখন ছিলাম, সো তখন দেখিয়েছিল, আমি আমি নিজেও দেখিয়েছিলাম, তো আপু নিয়েছিল আর কি। হ্যাঁ, আপনি আমাদের পুরনো লাইভগুলো দেখতে পারবেন, মালয়েশিয়ান লাইভগুলো দেখলে আপনাকে এনে দেওয়া যাবে। নন্দিনী বা বিউটিফুল লেডি, আন্টিকে আজকে পিকচার দিব, আন্টির গিফট। আমি প্রচুর গয়না গিফট পাই। ফেরদৌসি বেগম আপু, প্রাইসের জন্য একটু ইনবক্স করে দিতে হবে। রুন্নু সাহা আপু, খুব সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো আমি আবার চলে যাই কারণ আমার কমেন্ট চলে গেছে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। খুব সুন্দর গোল্ডেন কালারে যাব। ওকে, গোল্ডেন কালারে যাব, একদম সুন্দর গোল্ডেন কালার। লাস্ট লাইভে একটা গোল্ডেন কালার ছিল যেটা নিয়ে খুব মারামারি ছিল, কিন্তু জিতেছেন একজনই এবং প্রি অর্ডারও করেছেন লাস্ট গোল্ডেন কালার শাড়িটা। ওই টাইপেরই আসছে। হ্যাঁ, ওইটা একটু শ্যাওলা শ্যাওলা ছিল, এটা একদম গোল্ড। এটা একদম গোল্ড কালার, গোল্ড দিয়ে পরলে শাড়ি কোথায় আর আপনার গয়না কোথায় সেটা আর পাওয়া যাবে না। হ্যাঁ, সো গোল্ডের দাম যেভাবে বাড়ছে, এখন আর গোল্ড না কিনে শাড়ি গায়ে জড়িয়ে থাকাই ভালো, যে আমি গোল্ড গায়ে জড়ায় পরে আসছি, থাক আমার আর গোল্ডের গয়নার দরকার নাই। ঠিক আছে, আল্লাহ এটা চমৎকার। ওকে, সো এই হয়ে যাচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিস। এটা আমার কিছু বলতে হবে না, এই রকম শাড়ি যখন আমি আনি আমাকে বলতে হয় না ভালো লাগলে আপু অর্ডার করে দিয়েন, এটা সেটা হেন তেন কিচ্ছু বলতে হয় না। আপুরা কেমনে যেন বুঝে যায় এটা একটা মাস্টারপিস শাড়ি। আল্লাহ, এটা এত সফট কেন! এটা না ওই যে আগের দিনের মুসলিম শাড়ির মতো মনে হচ্ছে, আমার ফিঙ্গারিং এর মধ্যে দিয়ে ঢুকে যাবে মনে হচ্ছে। কি কি যেন বলতো না আগের দিনের রাজা বাচ্চাদের, হ্যাঁ ভাঁজ করে রাখা যাবে ম্যাচ বক্সে, এটা মনে হচ্ছে ওই রকম মুসলিম শাড়ি। ঠিক আছে, এটার জমিনটা এত সুন্দর আসছে, এত সুন্দর আসছে। এই তাঁত শিল্পকে আমাদের বাঁচানো দরকার আপু। এত সুন্দর কাজ আসলে হাতে না দেখলে, সামনাসামনি না দেখলে বোঝা যায় না। সো আমার মনে হয় যারা আমরা জামদানি পরতাম না, কখনো পরতাম না, কখনো চিন্তা করি নাই পরবো, তারাও একটু পরবো আপু। হ্যাঁ, কারণ তাঁতিদের যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি। হ্যাঁ, এটা এখন মানে আমি যখন সেল করতাম না আপু, তখন কিন্তু এত এত সত্যি কথা এই ফিলটা আসতো না যে হ্যাঁ ঠিক আছে বাংলাদেশি প্রোডাক্ট সেল করা উচিত আমার, খালি এরকম মনে হতো। হ্যাঁ, কিন্তু এখন আমার কাছে মনে হয় কি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে।
হ্যাঁ, যে হ্যাঁ তাঁত শিল্পটা বাঁচিয়ে রাখার জন্য সবাই একটু একটু যার যার জায়গা থেকে সেল করার চেষ্টা করব, যাতে যার যেরকম সেল হয়, হ্যাঁ যার ক্লায়েন্ট আছে সে সেল করবে। এখন আমাকে যদি জোর করে বলেন, ধরেন আমার সেল হতো না, কিন্তু আমাকে জোর করে বলেন আপু দেশি শিল্প আছে আপনি সেল করেন, তা আমাদের তাঁত শিল্প বাঁচান, এটা তো আসলে মানে কেমন কথা হয়ে গেল, তাই না? যে আমি সেল করতে পারছি না, আমিই খাবো কিভাবে? তাহলে আমি এত দামি দামি শাড়ি মানে উঠিয়ে আমি যদি সেল করতে না পারি, আমার অবস্থায় খারাপ হয়ে যাবে। কিন্তু যারা আপু জামদানিটা মনে হয় সেল করতে পারবেন, যত ওনার আছে আপু, তারা একটু একটু করে তাদের মতো করে করেন। কেউ যদি কম রেঞ্জের পারেন কম রেঞ্জ, কেউ যদি বেশি রেঞ্জের পারে বেশি রেঞ্জ, কেউ যদি অনেক বেশি রেঞ্জের পারেন অনেক বেশি রেঞ্জ। আসলে জামদানিটা সবার প্রমোট করা উচিত, হ্যাঁ, যারা পারছেন আর কি। কারণ তাহলে আমাদের তাঁত শিল্পটা বেঁচে যাবে, আর এত সুন্দর কাজের একটা জিনিস, এটা হারিয়ে যেতে দেওয়া উচিত না। হ্যাঁ, দেখেন, জাস্ট দেখেন, এগুলো দেখলে কেমন লাগে না? আমার না গা শিরশির করে। মানে যখন খুব সুন্দর কোনো ডিজাইন, খুব মিহি কোনো কাজ দেখি, মনে হয় কি এটা বুনে 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 করেছে উনি 6 মাস। হয়তো কোনো শাড়ি করতে 6 মাসও লেগে যায়। প্রথমবার তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে, পরে যখন একবার রেডি হয়ে যায় তখন ওরা প্যাটার্নটা বুঝে যায়, তখন কিন্তু একটু ইজি হয়, কিন্তু প্রথমবার বুনতে অনেক সময় লাগে। সো এত কষ্ট করে এত কিছু করে ওরা মেক করে। সো আসলে এই শিল্পটা বাঁচিয়ে না রাখলে কি থাকবে বাংলাদেশে, বলেন তো? আচ্ছা, যাই হোক, আর আর কোনো কথা না। এটা খুবই সুন্দর, একদম গোল্ডেন শাড়ি, মনে হচ্ছে পুরো গোল্ডের সুতা দিয়ে বানিয়েছে। এই যে ছোট্ট ছোট্ট করে মিহি মিহি মেরুন মেরুন সুতা দিয়ে মিনা করা আছে। ভাল লাগলেই বুক করে ফেলবেন। এটা যার বিয়ে সামনে সে মিস করেন না, অনেক সুন্দর শাড়িটা। আর যার বিয়ে না তারাও নিবেন। হ্যাঁ, সো এই যে একদম বেবি পিঙ্ক কালারে চলে যাব। এটাও হাফ সিল্কের, 100 কাউন্ট তো বটেই। ঠিক আছে, আমি একটা পার্ট দেখাই দিই আপু। এই যে হাতটা ঢুকায় দেখাই দিই, ঠিক আছে? সো একদম লাইট একটা বেবি পিঙ্কের শাড়ি, এটার সাথে শুধু জরি ইউজ হয়েছে, গোল্ডেন সিলভার রোজ গোল্ড। এটাও খুব সুন্দর আসবে। এটা হাফ সিল্কের উপর, অবশ্যই 100 কাউন্টের শাড়ি। ঠিক আছে, কোড নাম্বার, এটার কোড নাম্বার কত? এটার কোড নাম্বার হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, এটার কোড নাম্বার হয়ে যাচ্ছে 8। এটা বুঝতে একটু অসুবিধা হবে, কারণ এটা হচ্ছে আমি আমি একটা ডার্ক কালারের শাড়ি পরে আছি, আর এটা লাইট কালার, এই জন্য বুঝতে অসুবিধা হবে। বাট এটার কালারটা অনেক বেশি সুন্দর। এটার ডিজাইনটাও দেখেন, আমাদের যে হাই রেঞ্জের একটা শাড়ি ছিল গোল্ডেন, যেটা আমি অনেকবার মেক করে দিয়েছিলাম, ওটার ডিজাইনটাই আসছে, জাস্ট খালি এটা কালারটা আলাদা আসছে। হ্যাঁ, উফ, রোজ গোল্ড, গোল্ডেন, সিলভার, 3টা টোনে আছে। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, আপনাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, আর যদি সোল্ড আউট শুনেন আপু, একদমই দুঃখ পাওয়ার কিছু নাই, জাস্ট খালি 2 মাস সময় দিবেন আমাদেরকে, আমরা মেক করে দিব। ঠিক আছে, আমি বলেছি, এবং গতবারের জামদানি থেকে আমি প্রি অর্ডারও নিয়েছি। হ্যাঁ, ওই যে ওরকম আজকে যে গোল্ডেন শাড়িটা দেখালাম না, ওরকমই একটা শাড়ি ছিল। সো যারা গত লাইভে পান নাই, প্রি অর্ডার করতে হবে বলে করছেনও না, সেই আপুরা নিয়ে নিতে পারেন ওই শাড়িটা। এখন যেটা দেখালাম অনেক সিমিলার, গতবারের শাড়িটার থেকে অনেক সিমিলার। সো এই হচ্ছে আমার শাড়িটা, এটার একটা পার্ট দেখাই আপু। এই যে দেখেন, এটা বোনা, কি সুন্দর না? তো বেশি সুন্দর আসছে। আবার দেখেন ডট ডট গুলো করে দিয়েছে পিঙ্ক কালার দিয়ে, মানে খুব সুন্দর। হ্যাঁ, ভাল লাগলেই বুক করে ফেলেন। চলে যাব আমি নেক্সট শাড়িতে। ঠিক আছে, একদম নুড বেজ শাড়ি, এই হচ্ছে নুড বেজ কালারে আছে, কালারটা খুবই সুন্দর। এটার ডিজাইনটাও চমৎকার আছে, এই যে দেখেন। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এটাতে আমি চলে যাচ্ছি। এই হচ্ছে আমার শাড়িটা। ওকে, হাফ সিল্কের উপর 100 কাউন্টে আছে। ঠিক আছে, হাফ সিল্কের উপর 100 কাউন্টে আছে। এই হচ্ছে আমার শাড়িটা। ওকে, সো এটা পরলেও খুব ভাল লাগবে, একদম নুড বেজ কালার। এটার সাথেও কিন্তু আপনারা অনেক সাজগোজ করতে পারবেন, গোল্ড পরতে পারবেন, গোল্ড না পরলেও সমস্যা নাই, শাড়ি নিজেই একটা গোল্ড। ঠিক আছে, সো এই হচ্ছে আমার শাড়িটা। এটার সাথে চলে যাচ্ছে আমি ব্লাউজ পিস। ওকে, সো এই হচ্ছে আমার শাড়ি, এই হচ্ছে ব্লাউজ পিস। ভালো লাগলেই বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। এটা আমি একটা পার্টে দেখাই দিচ্ছি আপু, এটা এত বডি শো করবে না। হ্যাঁ, কারণ কালারটাই একটু অন্যরকম, এটাতে খুব বেশি বডি শো করবে না। এমনিতে কিন্তু হাফ সিল্ক একটু ট্রান্সপারেন্টই হয়। হ্যাঁ, এটা ধরে নিতে হবে, বাট কটন কিন্তু
খুব বেশি ট্রান্সপারেন্ট হয় না, বাট এই কালারটা যেটা, এটাতে খুব একটা বডি শো করবে না। ইস রে, এটা আমার খুব পছন্দ হয়েছে। এক লাইভে এতগুলো পছন্দ হলে তো মুশকিল, মানে সেল করব না নিজে রাখবো। এমনি তো আমি শাড়ি আনি অল্প, সো এগুলো সেল করে শাড়ি কেনা যাবে না। ওকে, সো এই হচ্ছে আমার শাড়ি। চলে যাব আমি নেক্সট শাড়িতে। গতবারও একটা অ্যাশ কালার ছিল, হ্যাঁ, এবারেও দেখেন খুব সুন্দর একটা অ্যাশ কালার আছে। গতবারের বর্ডারটা কি ছিল আমার মনে নেই, এবার একটা ফিরোজা বর্ডার আছে, হ্যাঁ, এবং ব্লাউজ পিসটাতে বুটা পেয়ে যাচ্ছি আমার ওই হাই রেঞ্জটার মতো। সো এইবার চলে যাচ্ছি আমি শাড়িতে, ঠিক আছে। এই হচ্ছে শাড়িটা, একদম স্লেট কালারের শাড়ি, ঠিক আছে। খুব সুন্দর ফিরোজা বর্ডার পাবো এবং কপার গোল্ড কালার দিয়ে এটা ওয়ার্কটা করে দেওয়া আছে, ঠিক আছে। কপার গোল্ড কালার দিয়ে করে দেওয়া আছে, চমৎকার হয়ে যাবে এই শাড়িটাও। এই দেখেন মিনা করা আছে ব্লু ব্লু দিয়ে, হ্যাঁ। আজকে চোখের শান্তি, আজকের লাইভ মানে চোখের শান্তি। বলেন আপনাদের জন্য খারাপ শাড়ি আনি আমি স্পেশালি এখন ঈদের সময়, এখন তো আরোই প্রশ্ন আসে না। ওকে, ঠিক আছে। সো এখন আরো এই প্রশ্নই আসে না, এখন সবচেয়ে বাছা বাছা সুন্দর শাড়িগুলো এখন আমি আপনাদেরকে নিয়ে দিব, কারণ হচ্ছে সামনে কোরবানির ঈদ। সো আপনারা ঈদে সুন্দর শাড়ি পারচেজ করবেন না তো কবে করবেন বলেন। ওকে, সো এই হয়ে যাচ্ছে আমার শাড়িটা। এটা অনেক অনেক বেশি চমৎকার একটা শাড়ি। এটা কিন্তু খুব বেশি ট্রান্সপারেন্ট লাগবে না, হ্যাঁ, ভালো লাগবে, ঠিক আছে। সো ভালো লাগলেই আপনারা বুক করে ফেলবেন। এটার কোড নাম্বার তো বলি নেই, 10। আচ্ছা, এটার কোড নাম্বার হয়ে যাচ্ছে 10 আপু। স্ক্রিনশট দিয়ে আপনি প্রাইস জিজ্ঞেস করতে পারেন, আদারওয়াইজ হচ্ছে কোড নাম্বার দিয়েও বলে দিতে পারবেন, ঠিক আছে। ভাল লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। প্রাইসের জন্য ইনবক্স করে দিতে হবে, প্রাইস ওকে হয়ে গেলেই আপু কনফার্ম করে অর্ডার প্লেস করে দিবেন। জামদানি শাড়িতে আমার সাধারণত বলতে হয় না যে আমাদের কোনো রিটার্ন ক্যান্সেলেশন নাই, হ্যাঁ, কারণ এমন আপুরাই আমাদের ক্লায়েন্টস জামদানির এই পর্যন্ত আসলে জামদানি শাড়ি ঘুরে আসছে, মানে এমনই কম হয়েছে যে আমার মনে নেই, হ্যাঁ। সো মানে পেলে আপুরা এত খুশি হয়ে যায়, এত সুন্দর করে মেসেজ করতে থাকে। আমার আমার লিটারালি মনে হয় কি শাড়িটা আমি ওনাকে ফ্রি দিয়েছি, এত সুন্দর করে, আপু আপনার জন্য এত সুন্দর একটা শাড়ি পরতে পারলাম। অনেকে একটু প্রাইভেট রাখতে চায় দেখে বলে যে আমার ছবিটা পোস্ট করেন না বা কিছু, বাট নিজেরা ছবি তুলে আমাকে দেখায় যে এটা আপুকে দেখানোর জন্য দিলাম। খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা, অনেকে হয়তো ছবি পোস্ট করতে চাইতে নাই পারে, বাট আসলে খুব সুন্দর সুন্দর শাড়িগুলো নেয় পরে এবং চিন্তা করে যে আমি যেখান থেকে পারচেজ করেছি সেখানে আমি দিব ছবিটা, এটা অনেক বড় ব্যাপার আপু। সত্যি কথা, আমি আমার কথা যদি বলি, মানে আমি এখন তাদের জন্য আমার খারাপ লাগে। আমি যেখান থেকে যেটা পারচেজ করতাম কখনোই ছবি দিতাম না, হ্যাঁ। মানে আমি আসলে আগে ছবি খুব কম তুলতাম, এখন যেমন ছবি তুলে আগে এরকম ছবি তুলতাম না। সো এই জন্য আমার দেওয়া হতো না। তো এখন আমার খুব মনে হয় যে এটা যে আসলে কত বড় ব্লেসিংস, যে কাস্টমার নিজের টাকা দিয়ে কাপড় কিনবে আবার আমাকে ছবিটা দিবে, দেখেন আপনার কাপড়টা পরেছে, এটা অনেক বড় ব্যাপার। কিন্তু আমি নিজেই দিতাম না। এখন আমি কিছু পারচেজ করলে অ্যাটলিস্ট কাপড় তো এখন নিজের জায়গা থেকেই নেওয়া হয়, কাপড়ের অপশন কম, যে আমি নিজের কাপড়, নিজের দোকানের কাপড় বা নিজের দোকানের শাড়ি পরতে পরতেই আমার টাইম শেষ, বাইরের কোনো কিছু পরার সুযোগ হয় না। বাট হচ্ছে যদি আমি অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো কিছু ইউজ করি বা পরি, আমি তাদের অবশ্যই একটা থ্যাঙ্কস পাঠাই। এখন এখন নিজে শিখছি যে আপনারা আমাকে শিখিয়েছেন যে হ্যাঁ, একটা জিনিসকে আসলে এপ্রিসিয়েট করতে হয়, হ্যাঁ, যতই আমি টাকা দিয়ে কিনি না কেন এপ্রিসিয়েট করতে হয়। আসলে শেখার কোনো শেষ নাই, তাই না? আমি তো অনেক বড় হয়ে গেছিলাম বিজনেস করার আগে, তারপরেও এই ম্যানার্সটুকু আমার খুব কম ছিল। একটা নর্মাল শুকনা থ্যাংক ইউ বলে বের হয়ে আসতাম শেষ, যে হ্যাঁ আমি জিনিসটা পেয়েছি। ছবি তুলে সুন্দর করে এপ্রিসিয়েট করা, এটা আমি কখনো করতাম না। ওকে, সো এটার কোড নাম্বার হয়ে যাবে 11। হ্যাঁ, এবং এইটা হচ্ছে একদম অফ হোয়াইট কালারের আমাদের কিছু শাড়ি আসেন আপু, যেগুলো দেখলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যায়, আমারও মাথা খারাপ হয়ে যায়, এবং আপনারা সবসময় পারচেজ করেন। আমার মনে আছে, মানে আমার যত কাছের ক্লায়েন্ট আছে সবাইকে আমি এই কালারের শাড়ি একটা করে দিয়েছি, কাউকে এই ডিজাইন, কাউকে ওই ডিজাইন, কাউকে সেম ডিজাইনই মেক করে।
সবাইকে আমি এই কালারের একটা শাড়ি দিয়েই দিয়েছি। সো আমার যদি আমি নিজে নেই নাই, মানে আমার যদি প্রয়োজন পড়ে আমি আপনাদের কাছ থেকে ইজিলি নিয়ে পড়তে পারবো। হ্যাঁ, আমার খুব কাছের কাছের ক্লায়েন্টের এই কালারের শাড়ি আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোড নাম্বার 11। এটা কটনের শাড়ি, 100 কাউন্ট, হ্যাঁ, এবং সুপার ডুপার কটনের মধ্যে আছে। সো এই হচ্ছে আমার শাড়িটা। এটার আঁচলটা আমি দেখে নিব। এই হচ্ছে আঁচলের প্যাটার্ন। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমার শাড়িটা। এটা কটনের মধ্যে আছে আপু। এটা কিন্তু ট্রান্সপারেন্ট হবে না, এটা খুব সুন্দর হবে। আর এইটা যার ঘরে যাবে আপু সে বুঝবেন এটা কি শাড়ি নিলেন। হ্যাঁ, এখানে গোল্ডেন দিয়ে ওয়ার্ক করা আছে, এখানে রোজ গোল্ড দিয়ে ওয়ার্ক করা আছে, গোল্ডেন, রোজ গোল্ড, সিলভার নাই। হ্যাঁ, আর কালারটা আসলে আমি বলতেছি হচ্ছে অফ হোয়াইট, বাট এটা একটু ওটমিল টাইপের কালার। ঠিক আছে, ওটমিল টাইপের কালার। এটা এরকম একটা শাড়ি আপনি তো অবশ্যই ব্লাউজ বানাবেন, ব্লাউজ দিয়ে পরবেন, কিন্তু আপনি যদি পহেলা বৈশাখে রেড একটা ব্লাউজ দিয়ে পরেন এটা হয়ে যাবে পহেলা বৈশাখের শাড়ি। যদি ব্ল্যাক একটা ব্লাউজ দিয়ে পরেন হয়ে যাবে হচ্ছে এটা 21শে ফেব্রুয়ারির শাড়ি। সো এটাকে আপনি মাল্টি পারপাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, সো এই হচ্ছে আমার শাড়ির জমিনটা। আমি একটু দেখাই। হ্যাঁ, এটা এত সুন্দর, একটু না দেখালে ভাল লাগতেছে না। ওকে, চলে যাব আমি এখন নেক্সট শাড়িতে। একদম সুন্দর একটা গ্রিন কালারের শাড়ি, কচি পাতা টাইপের কালারটা। হ্যাঁ, সো এই ডিজাইনটা কিন্তু আমরা অনেক দেখিয়েছি আপনাদের, বাট মানে অন্য অন্য কালারে, এই কালারে মনে হয় এইবারই প্রথম। ঠিক আছে, এই হচ্ছে আমার শাড়িটা। হ্যাঁ, একদম কচি পাতা কালারের শাড়ি। এটার সাথে আমি জমিনে চলে যাচ্ছি, পুরোটা কাজ করা। এইটা শুরু হয়ে গেল আমার কটন শাড়ি। ঠিক আছে, কটন শাড়ি শুরু হয়ে গেল, কটন জামদানি। যা দারুণ, যারা মানে হাই রেঞ্জের শাড়ির লাভার, হ্যাঁ আপু অবশ্যই নেবেন, অবশ্যই নেবেন এরকম কাজের একটা শাড়ি। কালারটা কি পুরো জল জল করতেছে। ওকে, সো এই হয়ে যাচ্ছে আমার শাড়িটা। এই হচ্ছে ব্লাউজ পিস। ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। এবার একটু কমেন্ট পড়তেই হবে, এত সুন্দর শাড়ি দেখাচ্ছি, এখন যদি আপনারা কমেন্ট না করেন তাহলে হবেই না। আপু প্রাইস প্লিজ একটু ইনবক্স করে দেন। আমার মেয়ে এখন মালয়েশিয়াতে পড়াশোনা করে, একসময় আমি আপনি একসাথে মালয়েশিয়া ছিলাম। আয়েশা সিদ্দিক আপু, হ্যাঁ আমার মনে আছে, আপনি বলেছিলেন। আফসানা আনাফ আপু, নাইস শাড়ি। তাহমিনা কলি, হ্যালো, আসসালামু আলাইকুম। আফসানা আনাস আপু, আনাফ আপু, মুনমুন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম আপু। শারমিন ফাইজি আপু, ওয়ালাইকুম আসসালাম। সো কমেন্টগুলো চলে যাচ্ছে, আমি একেবারেই পাচ্ছি না, আপনারা দেখতে থাকেন। ঠিক আছে, আমি পরে কমেন্ট পড়ে নিব। ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা। ঠিক আছে, ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। এই হচ্ছে আঁচলের প্যাটার্ন, হেভি করে কাজ আছে, খুব সুন্দর কচি পাতা কালারে শাড়ি। তো গা থেকে রাখতেই ইচ্ছা করতেছে না, এত সুন্দর শাড়িটা। কটনের মধ্যে আছে, 100 কাউন্ট। ঠিক আছে, আরেকটা গ্রিনে চলে যাব। ওকে, আরেকটা গ্রিনে চলে যাচ্ছি আমি। এই যে এটা হচ্ছে এমারেল্ড গ্রিন, এটাও কটনের মধ্যে আছে। এটার সাথে গ্রিন, বেজ, এগুলো দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে। এখানে একটু জরি সুতা ইউজ হয়েছে আপু, খুবই অল্প, সেটা খুঁজতে আপনাকে মাইক্রোস্কোপ প্রয়োজন হবে, এত কম জরি সুতা ইউজ হয়েছে। সো এই হচ্ছে আমার শাড়িটা। এটার কোড নাম্বার তো বলতে পারি না, 13 না, এটা হচ্ছে 13। উফ, 12টা খুবই সুন্দর ছিল, 13টাও কম যায় না আপু। এটাও হেভি কাজের শাড়ি। আজকে সব সুন্দর সুন্দর শাড়ি। হ্যাঁ, ঈদ আসছে যেহেতু একটু সুন্দর সুন্দর শাড়ি তো আপনাদের দেখানো লাগবেই আপু, মাথাটা একটু খারাপ করা লাগবেই, নইলে আপনাদের ঈদটা ভালো যাবে কিভাবে। তো এই হচ্ছে শাড়িটা। আপনারা নিশ্চয়ই আমাকে এভাবে দেখেই বুঝে ফেলতেছেন, যখন আপনারা গায়ে জড়াবেন আপু কত কত সুন্দর লাগবে। হ্যাঁ, সো এই হচ্ছে ব্লাউজ পিস। ওকে, আর এই হচ্ছে পুরো শাড়ি, পুরোটাতে একদম পেটা করে কাজ আছে আপু, একটুও খালি নাই। একটু একটু জরির ফুল আছে খুব দূরে দূরে। হ্যাঁ, একটু একটু জরির ফুল আছে, যারা জরি পছন্দ করেন না আপু তারা এই শাড়িটা নিতেই পারেন। হ্যাঁ,
এটা তো এখন মনে হচ্ছে আমার ব্লাউজ দিয়েও ম্যাচ করতেছে। আমি আমার দেখি এটা দাও তো। যা সুন্দর এটার সাথে, মানে কিচ্ছু করার নাই আপনাদের। হ্যাঁ, একটু চেইন পরবেন আপু। হ্যাঁ, একটা চেইন পরলে, খুব বেশি ভারী গয়নার দরকার নাই, খুব হালকা একটু সাজগোজ মানে সেই রকম লাগবে। একটু মপ চেইনের মতো থাকে না, হালকা এরকম একটা পরলেন। এত কিছু থাকতে আমার এখন মনে হচ্ছে এটা আর না খুলি। কিছু হয় নাই, মনটা আটকে গেছে এই শাড়িটার দিকে। কোড নাম্বার 13 মেসেজও যেতে পারে আমার আইডি থেকে। ওকে, সো চলে যাব কোড নাম্বার 14-এ। হ্যাঁ, কোড নাম্বার 13 14 মনে হচ্ছে একই রকম নাকি? হ্যাঁ, জাস্ট কালার আলাদা। দেখেন দেখেন দেখেন, খুবই বড় সুযোগ, খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার পার্পল কালার। ঠিক আছে, কোড নাম্বার 14 কটনের মধ্যে আছে, খুবই বড় সুযোগ আপু। দুইটা কালার অপশন আছে, ঠিক আছে, দুইটা কালার অপশন আছে। সো এই ল্যাভেন্ডারটাও নিয়ে নিতে পারেন। ল্যাভেন্ডার নিলে তো মেয়েরা অনেক জায়গায় পড়তে পারবেন, উইমেন্স ডেতেও খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন। আয় খোদা, এ কি শাড়ির ব্যাপার নাকি কিসের ব্যাপার, মানে কাজের ব্যাপার? কারণ দুইটা শাড়ি খুব ভাল লাগতেছে, এই শাড়িটাও খুব সুন্দর লাগতেছে। কোড নাম্বার 13 না পেলে 14 আপু নিয়ে নিয়েন। এত ভালো লাগছে কেন আমি শাড়িটা আমি বলতে পারতেছি না। ওই শাড়িটাও ভালো লাগছে, এই শাড়িটাও। কাজের জন্য কি শাড়ির চেঞ্জ হয় নাকি? আমি তো মনে করি শাড়ির জন্য কালারই হচ্ছে মেইন ব্যাপার, বাট এটার কাজে কিছু একটা আছে, হ্যাঁ, যে জন্য এই শাড়িটা দুইটাই ভালো লাগছে। সো যারই যে কালারটা ভালো লাগবে আপু জলদি জলদি করে বুক করে ফেলেন। অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ কটনের দেখাচ্ছি, 100 কাউন্টের শাড়ি। আর প্রাইসের জন্য ইনবক্স করে দিতে হচ্ছে। এটার কোড নাম্বার হচ্ছে 14। ঠিক আছে, এখন চলে যাব আমার ফেভারিট কালারে। এর তো আমার কখনো শেষ হবে না। আমার এই কালারের দুটো শাড়ি আছে, বাট তারপরেও আমার কাছে এরপরে মনে হচ্ছে এরপরে আমি যদি জামদানি শাড়িতে ইনভেস্ট করি, এটা এই দুইটাই আমার হচ্ছে হাফ সিল্কের মধ্যে আছে, একটা কম রেঞ্জের একটা হাই রেঞ্জের। সো এরপরে আমি হাই রেঞ্জটা কটনের মধ্যে ইনভেস্ট করব। ঠিক আছে, এই দেখেন কোড নাম্বার হচ্ছে 15, একদম একটা শো স্টপার যেমন হওয়া উচিত এই শাড়িটা একদম সেম তাই। কোড নাম্বার হচ্ছে 15, একদম পেটা কাজ। সো যার বিয়ে আপু তারা তো পড়বেনই, আর যাদের আমাদের মতো যাদের বিয়ে নাই আর বিয়ে শেষ, তারাও আমরা এমনি আপনাদের বিয়েতে পড়ে যাব। ঠিক আছে, সেই দেখেন পুরোটাতে পেটা করে কাজ করা আছে, এইখানে মানে শুয়ে ফেলবেন সেই জায়গাটাও নাই। ঠিক আছে, সো এটা আর কিছু দেখানোর নাই, এটা কিছু বুঝারও নাই আপু, এটা একদম মানে জাস্ট বুক করবেন। অনেক শাড়ি আমি দেখাতে চাই না যে হ্যাঁ আপু দেখেন এটা এরকম ওই রকম, এটা কিচ্ছু দেখার নাই। এইটা এত নিখুঁত কাজ করা, এটার মধ্যে কটনের মধ্যে আছে 100 কাউন্টের শাড়ি, আর এটা গায়ে ধরতেই আপনারা বুঝবেন এটা কি মাস্টারপিসটা যাচ্ছে। এবং এটা বডি শো করবে না যেহেতু এটা কটনের শাড়ি। ঠিক আছে, এবং পুরোটাতে কি যে কাজ, কি যে কাজ, বাবারে বাবা। ওকে, সো ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। এটার এই হচ্ছে পুরো জমিনটা, আঁচলে চলে যাচ্ছি, এই হচ্ছে আঁচল। আজকে অনেক অত্যাচার হইল, আজকে প্রচুর অত্যাচার হয়েছে, কারণ আজকে এত সুন্দর সুন্দর শাড়ি, যে জন্য আমার অত্যাচারটা খুব বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা আমি গায়ে যেটা পরে আছি এটা একটু বের করো তো, এই যে ওইখানেই আছে। দেখি প্রাইসটা বলে দেই আপুদের। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আপনাদের ট্যাসেলটা কিন্তু বেশি সুন্দর। ঠিক আছে, গোল্ডেন আর ব্লু দিয়ে ট্যাসেল করা আছে। আমারটার সময় গোল্ডেন ছিল না, আমারটাতে গোল্ডেন করে দেয় নাই। এই যে ব্লাউজ পিস, আমারটা একটু পুরান হয়ে গেছে বোঝা যায় এখন, তাই তাই না? আমার কালারটা ফেড, এটা কত সুন্দর। যাই হোক, এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা আমি পুরোটা খুলবো না। এটা খালি প্রাইসটা কোথায় লেখা আছে দেখো তো। এই হচ্ছে আমার শাড়ি, এইটা একদম রেডি করা আছে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 14,500। ঠিক আছে, ভালো লাগলেই আপনারা বুক করে ফেললেন। এইটা মনে হয় আমাদের সব
সবচেয়ে রিজনেবলের শাড়ি আপু, কারণ 15 নিচে আমাদের শাড়ি নাই। সো এই শাড়িটাই শুধু পাচ্ছেন আপনারা 14,500-তে। ভালো লাগলে আপনারা বুক করে ফেলবেন, একেবারে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, প্রাইসও বলে দিয়েছি, আর কোনো সমস্যা নাই। সো একদম কিন্তু ফলস ফলস ট্যাসেল যে করা আছে ওটার প্রাইসটা আলাদা অ্যাড হবে। হ্যাঁ আপু, শাড়িটার প্রাইস হচ্ছে 14,500, কিন্তু আমরা যে ফলস পিকু ট্যাসেল করেছি এটার জন্য আলাদা চার্জ হবে, সেটা আপু আপনারা ইনবক্সে জানতে পারবেন। আর কেউ যদি নিতে চান যে হ্যাঁ আমি ফলস পিকু চাই না, আমরা জাস্ট রেডি করে রেখেছি যে একটা শাড়ি রেডি অবস্থায় কেমন লাগে স্টোরে দেখার জন্য, তারা কিন্তু আপু অর্ডার করলে সেটা আমাদেরকে সময় দিতে হবে মাসখানেক, তাহলে আপনারা আবার পেয়ে যাবেন। সেটা 14,500-তেই পাবেন। এটা যেহেতু ফলস পিকো টাসেল আছে, এটার অ্যাডটা মানে এটার চার্জটা অ্যাড হবে, ঠিক আছে? সো আমি চলে যাচ্ছি লাইভ থেকে, ইনশাল্লাহ সন্ধ্যার সময় দেখা হবে। কি নিয়ে দেখা হবে আপু কথা বলতে পারছি না, কারণ মণিপুরি শাড়ি আসছে। হ্যাঁ, তারপরে আপনারা যে পছন্দ করেছেন টাইডাইয়ের সিল্ক শাড়ি আজরাকের, হ্যাঁ টাইডাই সিল্ক আসছে, তারপর এরকম অনেক কিছু আসছে। সো কি নিয়ে যে আমি সন্ধ্যায় আসবো জানি না, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, সুস্থ রাখে, আমি অবশ্যই আসবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ।